বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার আজকে অনলাইন ক্লাস এখানে শুরু করলাম। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের এই বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে। তো তোমরা সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি: শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় চতুর্থ, পাঠ শিরোনাম HTML ফন্ট ট্যাগের ব্যবহার। সময় 20 মিনিট। তাহলে HTML ফন্ট ট্যাগের ব্যবহার নিয়ে আজকে আমরা এই ক্লাসটা পরিচালনা করব। সবাই একটু আন্তরিক হয়ে ক্লাসটা দেখার চেষ্টা করো। প্রথমে কিছু লেখা আমরা দেখব, যেহেতু আজকে আমাদের পাঠ্য বিষয় ফন্ট ট্যাগের ব্যবহার। তাহলে দেখো, এখানে ফেসবুক লেখাটা আছে একরকম, টুথপেস্ট অ্যান্ড কেটসাপ এখানে দেখো একটা একরকম লেখা, একটার কালার এক এক রকম। এরপরে পাশে লেখা আছে আরেক রকম, দেখো লেখার স্টাইল। এরপরে আরও একটা, এখানে লেখাগুলোর ধরন, রং ও সাইজ কি একই বলো তো দেখি? না, লেখাগুলোর ধরন একটা এক ধরনের, এই একটা ধরনের, এই এক ধরনের, এই এক ধরনের, এক ধরনের, এক ধরনের। রঙও এটা কালো, এটা এরকম কয়েকটা কালার আছে। সাইজও কোনোটা ছোট কোনোটা বড়, তাইলে সাইজ একই না, কালারও একই রকম না, ধরনও একই রকম না। আর এই কাজগুলো কিভাবে করা যাবে, এই যে ধরন, লেখার ধরন, রং, সাইজ, এগুলো কিভাবে এরকম করা যায়। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে HTML ফন্ট ট্যাগের ব্যবহার। শিখন ফলে আজকে আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো বলতে পারবে, ফন্ট ট্যাগের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, ফন্ট ট্যাগের ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। তাহলে আজকে আমরা এই পাঠ শেষে যে দক্ষতাগুলো অর্জন করব সেগুলো হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো বলতে পারবে, 2 নম্বরে ফন্ট ট্যাগের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে, 3 নম্বরে ফন্ট ট্যাগের ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। ফন্ট ট্যাগ কি? লেখার আকৃতি। প্রথমে ফন্ট কি আমরা দেখিনি। লেখার আকৃতি, প্রকৃতি বা অবয়বকে ফন্ট বলে। একটু খেয়াল করো, লেখার আকৃতি, একটু আগে আমরা যে আকৃতিটা দেখছি, প্রকৃতি এবং অবয়ব, স্ট্রাকচারগুলোকেই এই ফন্ট বলা হয়। ফন্ট হচ্ছে যে কোনো ডকুমেন্টের প্রাণস্বরূপ। ফন্ট ব্যবহারের কৌশলতা একটি ওয়েব পেজ শুধুমাত্র সুন্দরে হয় না, এটা একটি শৈল্পিক পরিচয় বহন করে। তাহলে একটা ওয়েব পেজকে সুন্দর করতে হলে অবশ্যই ফন্ট ব্যবহার করতে হবে। ফন্ট ট্যাগের বিভিন্ন কৌশল অবলম্বন করে লেখাগুলো লিখতে হবে। ফন্ট ট্যাগের সিনট্যাক্স হলো এরকম। ফন্ট দেখো একটা ট্যাগ, এটা হলো ওপেনিং ট্যাগ আর এটা হলো ক্লোজিং ট্যাগ। কীভাবে বুঝলাম ক্লোজিং ট্যাগ বলো তো দেখি? এই স্ল্যাশ চিহ্নটা যখন থাকবে তখন অবশ্যই আমরা বলবো যে এটা একটা শেষ ট্যাগ বা এন্ড ট্যাগ বা ক্লোজিং ট্যাগ। আর প্রথমটা হচ্ছে ওপেনিং ট্যাগ। তাহলে এটা খেয়াল করবে। ফন্ট কি? ফন্ট ট্যাগে 3টি অ্যাট্রিবিউট রয়েছে। ফন্ট ট্যাগে 3টি অ্যাট্রিবিউট রয়েছে, যথা পেজ, কালার, সাইজ। পেজ, কালার, সাইজ। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা তাহলে বলো তো দেখি? 3টা।
একটা হলো ফেজ, কালার, সাইজ। এখন আসলে আমরা ফেজ সম্পর্কে একটু ধারণা নেই। এই অ্যাট্রিবিউটে ফন্টের নাম নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয়। মানে ফেজ ফন্টের নামটা তোমাকে নির্ধারণ করতে হবে, যেমন সুতুন্নি, এমজে, এরিয়াল ব্ল্যাক, এরকম। তারপরে টাইমস নিউ রোমান, এগুলো হলো ফন্টের নাম। তাহলে এই অ্যাট্রিবিউট, ফেজ অ্যাট্রিবিউটের মধ্যে ফন্টের নাম নির্ধারণ করার জন্য ব্যবহৃত হয়। কালার, 3টে অ্যাট্রিবিউট আমরা দেখেছি ফন্ট ট্যাগে। আরেকটা হলো কালার। এই অ্যাট্রিবিউটে অর্থাৎ ফন্ট অ্যাট্রিবিউটে ফন্টের রং, নিশ্চয় তোমরা জানো কালার মানে রং কেমন হবে তা লিখে দিতে হবে। অর্থাৎ কালার ইকুয়াল টু, যদি আমরা রেড লিখি তাহলে লেখার কালারটা লাল হবে, ব্লু লিখলে নীল হবে, ইয়েলো লিখলে হলুদ হবে। ফন্টের রং নির্ধারণ করে। রং নির্ধারণের জন্য 3টা পদ্ধতি আছে। এই কালারটাকেও আবার তুমি যদি নির্ধারণ করতে পারো, 3ভাবে তুমি এই কালারটাকে নির্ধারণ করে নিতে পারো। একটা হলো, প্রথমত দেখো, সাধারণত কিছু কালারের নাম যেমন কালো, সাদা, সবুজ, নীল ইত্যাদি HTML-এ কালার অ্যাট্রিবিউট ভ্যালুতে সরাসরি নাম লিখে দিলে প্রকাশ করা যায়। এই একভাবে কালার একভাবে প্রকাশ করা যায়, যেমন কালার ইকুয়াল টু, এটা একটা কালার, অ্যাট্রিবিউট নেম হচ্ছে কালার, ইকুয়াল টু, অ্যাট্রিবিউট নেমের পরে ইকুয়াল টু দিতে হয়, এরপরে ইনভার্টেড কমার পরে ভ্যালু দিতে হয়, আর ভ্যালুটা হবে এখানে রেড। এই কালার ইকুয়াল টু রেড দেওয়ার কারণে লেখার কালারটা হবে লাল। এরপরে দ্বিতীয়ত দেখো, রেড, গ্রিন, ব্লু, এই 3টা কালারকে একত্রে RGB বলা হয়। আর দ্বারা রেড, জি দিয়ে গ্রিন, বি দিয়ে ব্লু। রেড, গ্রিন, ব্লু এগুলো বেসিক কালার বা মৌলিক কালার 3টা, রেড, গ্রিন, ব্লু। প্রত্যেকটার মান 0 যখন কোনো রং থাকে না হতে, 255 যখন কোনো রং পূর্ণ মাত্রায় থাকে পর্যন্ত হতে পারে। অর্থাৎ 0 থেকে 255 পর্যন্ত হতে পারে এই রঙের কালারটা, রেড, গ্রিন, ব্লু। এই 2ভাবে, আগে হলো সরাসরি কালারের নাম লিখে এরপরে কালারের মান বসিয়ে এখানে 0 থেকে 255 পর্যন্ত। যেমন RGB 255, 255, 255, এটা হলো পূর্ণ মাত্রায় আছে 3টা কালার। এটা হলো আর, অর্থাৎ রেড, এটা হলো গ্রিন, এটা 3টা পূর্ণ মাত্রা আছে, তাহলে এটা এই কালারটাকে প্রকাশ করে সাদা। আর যদি সবগুলা 0 হয়, অর্থাৎ রেড, গ্রিন, ব্লু 3টা 0 হইলে অবশ্যই সেটা কালো। আর এটা হবে লাল। RGB মানে হচ্ছে লাল। তারপরে 8GB, এখানে দেখো 8GBর এইটা হচ্ছে 255 লাল থাকাতে এটা লাল হয়েছে, মাঝখানেরটা গ্রিন, এই জন্য সবুজ, লাস্টেরটা ব্লু, নীল হবে। তাহলে তৃতীয়ত দেখো, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে 6টি ডিজিট ব্যবহার করে রং নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে সিনট্যাক্স হলো কালার ইকুয়াল টু, ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে #RRGGBB, এই মানগুলো বসাইতে হবে। তাহলে 3ভাবে আমরা, তাহলে এখানে এই পদ্ধতিতে সিনট্যাক্স হলো কালার ইকুয়াল টু এটা, এখানে RR হলো লাল রং নির্দেশ করে, যা 0 হতে, আগে 0 থেকে 255 আর 0 ধরে FF পর্যন্ত হতে পারে। সবুজ রং নির্দেশ করে, যা 0 হতে FF হতে পারে। ব্লু, নীল রং নির্দেশ করে, যা 0 থেকে FF পর্যন্ত হতে পারে। সুতরাং এই পদ্ধতিতে কালার কোড হতে পারে #000 এত হতে এত পর্যন্ত। বিভিন্ন রঙের কোড দেওয়া হলো। দেখো, সাইজ,
কালারে পড়ে, কালারে তোমরা দেখেছো যে তিনভাবে আমরা কালারটাকে নির্দেশ করতে পারি। একটা হলো কালারের নাম লিখে, আরেকটা হলো RGB অর্থাৎ আর এর মান 0 থেকে 255 এরকম, জি এর মান, বি এর মান নির্ধারণ করে আমরা কালার নির্ধারণ করে দিতে পারি। আবার হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করে তিনভাবে আমরা রং নির্ধারণ করতে পারি। এখন আসো ফন্ট কালার সাইজ। অ্যাট্রিবিউট সাইজ হলো এই অ্যাট্রিবিউটে ফন্টের আকার কত হবে তা লিখে দিতে হয়। ফন্টের আকারটা ছোট হবে না বড় হবে, এই সাইজটাকে তোমাকে লিখে দিতে হবে। ফন্টের সাইজ সরাসরি লিখে নির্ধারণ করে দেওয়া যায়। এক্ষেত্রে সাইজের ডিফল্ট মান হলো 3। এই মানের হ্রাস বৃদ্ধি 1 থেকে 7 পর্যন্ত হতে পারে। কীরকম এই জিনিসটা একটু খেয়াল করো। আবার ফন্টের সাইজ সরাসরি না লিখে সাইজ ইকুয়াল টু +n বা সাইজ ইকুয়াল টু -n এভাবেও লেখা যায়। সাইজ ইকুয়াল টু +n অথবা -n, যেখানে n যে কোনো সংখ্যা। এক্ষেত্রে ফন্টের ডিফল্ট মান হচ্ছে 12। এ মানের হ্রাস বৃদ্ধি 1 থেকে 7 পর্যন্ত হতে পারে। প্রতিমাত্রার যোগে 2 পয়েন্ট করে ফন্টের আকৃতি বৃদ্ধি পাবে, অথবা বিয়োগ 2 পয়েন্ট করে কমে যাবে, অর্থাৎ 2 পয়েন্ট করে বাড়তে পারে অথবা 2 পয়েন্ট করে কমে যেতে পারে। এভাবে ফন্টের সাইজ 8 থেকে 36 পর্যন্ত ফন্ট প্রদর্শন করা যাবে। এখানে উল্লেখ্য যে 1 পয়েন্ট হচ্ছে 1 ইঞ্চি 72 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি 72 ভাগের 1 ভাগ। সাইজ ইকুয়াল টু +1 লিখলে বুঝবো ফন্টের আকার হবে 14 পয়েন্ট। আর সাইজ ইকুয়াল টু -1 লিখলে বুঝবো ফন্টের আকার হবে 10 পয়েন্ট। তাহলে এখানে ফন্ট ইকুয়াল টু +1 মানে 2 পয়েন্ট বাড়বে। ডিফল্ট মান থাকে কত? 12 আর 2 14 পয়েন্ট। আর মাইনাস লিখলে 1 লিখলে 2 পয়েন্ট করে কমবে, অর্থাৎ 12 থেকে 2 পয়েন্ট গেলে আর 10 পয়েন্ট হবে। অ্যাট্রিবিউট সহ ফন্ট ট্যাগের সিনট্যাক্স হলো, অ্যাট্রিবিউট সহ দেখো একটা ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সহ ফন্ট ফেজ ইকুয়াল টু ফন্ট নেম লিখতে হবে, ফেজ। সাইজ ইকুয়াল টু ফন্ট সাইজ, কালার ইকুয়াল টু ফন্ট কালার। এটা হলো অফেনিং ট্যাগ। আর আমরা আরেকটা জিনিস মনে রাখবা, সেটা অ্যাট্রিবিউট অবশ্যই অফেনিং ট্যাগের ভিতরে দিতে হয়। এরপরে এখানে যা লিখবো, লেখার পরে আমরা ফন্ট ট্যাগটাকে ক্লোজ করে দেব। এটাই হচ্ছে সিনট্যাক্স, অ্যাট্রিবিউট সহ ফন্ট ট্যাগের সিনট্যাক্স। এরপর দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তখন আমরা ফন্ট ট্যাগ সম্পর্কে অনেক কিছু আলোচনা করলাম। ফন্ট ট্যাগের 3টা অ্যাট্রিবিউট হয়, একটা হলো ফেজ, কালার, সাইজ। ফেজ, কালার, সাইজ। তাহলে এখন আমরা ফন্ট ট্যাগ ব্যবহার করে কিভাবে একটা ওয়েব পেজ তৈরি করা যায় সে সম্পর্কে আমরা দেখো তোমাদের ধারণা দিচ্ছি। প্রথমে উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে। এরপরে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে আমরা দেখব, এখানে দেখো স্টার্ট বাটন, এখানে বাম দিকের নিচে কর্নারে স্টার্ট বাটনে ক্লিক করলে এরকম একটা মেনু পাবো। এরপর অল প্রোগ্রাম বা অল অ্যাপসে ক্লিক করতে হবে, তাহলে এরকম দেখাবে। এখান থেকে অ্যাক্সেসরিজে ক্লিক করে আমরা এরকম, তাহলে অ্যাক্সেসরিজের মেনুস্থ সকল প্রোগ্রাম প্রদর্শিত হবে। এখানে আমরা নোটপ্যাডে ক্লিক করব। নোটপ্যাডে ক্লিক করার পরে আমরা এরকম একটা এডিটর পেয়ে যাব, নোটপ্যাড এডিটর। এখানে আমরা প্রোগ্রামটাকে লিখব, যে প্রোগ্রামটা আমরা লিখতে চাচ্ছি এখানে এডিটরে আমরা লিখব। লেখার পরে দেখো, এই লেখার পরে এরকম একটা প্রোগ্রাম লিখলাম, HTML কোড। লেখার পরে আমরা এটাকে সেভ করতে হবে। দেখো আমরা কি লিখলাম, HTML বডি, ফন্ট, এই ফন্ট ট্যাগ, প্যারাগ্রাফ দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ, ফন্ট ফেজ বারদানা, অর্থাৎ একটা লেখার স্টাইলের নাম হচ্ছে বারদানা, ফেজ ইকুয়াল টু বারদানা। এরপরে ফন্ট ফেজ বারদানা, ফন্ট, এটা শেষ। ফন্ট সাইজ দেখো
7, ফন্ট সাইজ 7, এই যে ফন্ট, এরপরে কালার ইকুয়াল টু গ্রিন, কালার গ্রিন, অর্থাৎ দুইটা ট্যাগের মাঝে ফন্ট সাইজ 7, এখানে দুইটা ট্যাগের মাঝে আছে কালার গ্রিন, এখানে দুইটা ট্যাগের মাঝে লেখা আছে ফন্ট ফেজ বার্দার, বডি ট্যাগ শেষ, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এটাকে আবার আমরা একটা ফাইলে সেভ করে রাখবো, ফাইলের নাম দিয়ে, তা না হলে এগুলা পরে আর দেখা যাবে না, পাওয়া যাবে না খুঁজে। তাহলে একটা নির্দিষ্ট আমরা নাম দিব, নাম দেওয়ার জন্য আমরা সেভ ফাইল মেনুতে সেভ বা সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। সেভ অ্যাজ অপশনে ক্লিক করলে এরকম একটা আমরা ডায়লগ বক্স প্রদর্শিত হবে। এখানে এই যে ফাইল নেম, এই যে ফাইল নেমের জায়গায় আমরা ফাইলের নাম দেব, যে আমরা ফন্ট ইয়েটা heading.html বা first.html, যেটাই দিয়ে আমরা এটা দিই। এরপরে অল প্রোগ্রাম, অল ফাইলসে ক্লিক করতে হবে। ডট, আরেকটা খেয়াল রাখবা, যখন আমরা সেভ করবো তখন যে নামটা দেব নামের পরে ডট দিয়ে HTML দিতে হবে। সেভ অ্যাজ টাইপ ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে অল ফাইলস সিলেক্ট করতে হবে। সেভ হওয়ার আগে নির্ধারণ করে দিতে পারে, যেমন ডেস্কটপে সংরক্ষণ করার জন্য ডায়লগ বক্সের বাম পাশে ডেস্কটপ এর উপর ক্লিক করি। এবারে ডায়লগ বক্সে সেভ বাটনে ক্লিক করি, এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনের ফলে ফাইলটি কম্পিউটার ডেস্কটপে সংরক্ষিত হবে। এখানে দেখো হেডিং নামে আছে। এরপরে আমরা এটাকে সংরক্ষিত যে হয়ে গেল, এই সংরক্ষিত ফাইলটাকে এবারে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে শো করব। এখানে ইতে বোঝা যাচ্ছে যে ইন্টারনেট এক্সপ্লোরারে আছে। তাহলে এবার আমরা কি করব, এবার ওয়েব পেজটিকে ওপেন করতে চাইলে first.html ফাইলের উপর ডাবল ক্লিক করে করতে হবে, তাহলে নিম্নের মতো করে পেজটি দেখাবে। তাহলে এখানে দেখো আমরা দেখলাম ফেজ, ফন্ট ফেজ বার্দানা, ওইটা দুইটা ট্যাগের মাঝখানে প্রথম লাইনে ছিল এরকম, ফন্ট সাইজ 7, কালার গ্রিন, দেখো এই কালার গ্রিন হচ্ছে। যে কোনো ব্রাউজারে ওয়েব পেজ দেখার জন্য আবার আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করতে হবে। এই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করার পরে আবার ওপেন উইথ ক্লিক করে, ওপেন উইথ ক্লিক করার পরে ফায়ারফক্সের উপরে ক্লিক করতে হবে। ফায়ারফক্সের উপরে ক্লিক করলে তাহলে নিম্নের মতো করে একটা পেজ দেখাবে। এই দেখো এরকম পেজটা দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা অনেক কিছু আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবারে আমরা তোমাদের জন্য কিছু কাজ নিয়ে আসছি। আমি এই কাজগুলো হচ্ছে, দেখো নিচে একক কাজে নিচে কোনটি ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট, একটু আগে আমি তোমাদের বলেছি অল্ট, তা না, টাইপ, এটাও না, অ্যালাইন, তাও না, ফেস। ওই যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টা, 3টা, ফেস, কালার, সাইজ, ফেস, কালার, সাইজ। এরপরে দেখো দলীয় কাজে দেখো একটি ওয়েব পেজ তৈরি করো যার রং হবে সবুজ এবং ফন্ট হবে সুতুন্নি MJ। এটা একটা বাংলা ফন্ট। একটি ওয়েব পেজ তৈরি করতে হবে যার রং হবে সবুজ এবং ফন্ট হবে সুতুন্নি MJ। কদলের জন্য, খদলের জন্য, কদল ধরো সায়েন্স, খদল হলো বিজ্ঞান, তোমার ব্যবসা শিক্ষা শাখা। একটি ওয়েব পেজ তৈরি করার যার রং হবে লাল এবং ফন্ট হবে নিকুশ ব্যান। মানবিক শাখার জন্য দেখো একটি ওয়েব পেজ তৈরি করো যার রং হবে নীল এবং ফন্ট হবে মঙ্গোলিয়ান বিআইটি। তাহলে এটা হলো দলীয় কাজ। তোমরা দলে দলে 3টা দলে বিভক্ত হয়ে তোমরা এই কাজগুলো করো। এরপরে দেখো পাঠ মূল্যায়ন। এতক্ষণ আমরা যা আলোচনা করি সে থেকে মূল্যায়ন তোমরা একটু বলো তো দেখি। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি মনে আছে? নিশ্চয় মনে আছে। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে 3টা, পেজ, কালার, সাইজ। ফন্ট ট্যাগের সিনট্যাক্স লেখানো দেখাইছি, ফন্ট ট্যাগের দেখানো হয়েছে অ্যাট্রিবিউট সহ, ফন্ট ট্যাগের সিনট্যাক্স দেখাইছি, এমনও দেখাইছি। এই ফন্ট ট্যাগ রং নির্ধারণে করা যায় কয়ভাবে মনে আছে?
আমি তিনভাবে কথা বলেছি তোমাদের রং নির্ধারণ করা যায়। একটা হলো সরাসরি রঙের নাম লিখে, আরেকটা হলো RGB অর্থাৎ রেড গ্রিন ব্লু, এটার নাম এই 0 থেকে 255 পর্যন্ত মানগুলো বসিয়ে আমরা করতে পারি। এরপর হেক্সাডেসিমাল সংখ্যা 00 থেকে FF পর্যন্ত মান লিখেও আমরা রং নির্ধারণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। দেখো, এই বাড়ির কাজটা হচ্ছে এমন একটি ওয়েব পেজ তৈরি করো যাতে তোমার কলেজের নাম দেখাবে, যার রং হবে লাল, লেখার আকৃতি হবে 7, ফন্ট হবে এরিয়াল। এই কাজটা তাহলে এমন একটা পেজ তৈরি করো যাতে তোমার কলেজের নাম দেখাবে এবং রং হবে লাল, কলেজের লেখার নামটা আকৃতি হবে 7, ফন্ট হবে এরিয়াল। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ফন্ট ট্যাগের ব্যবহার নিয়ে, HTML এ ফন্ট ট্যাগের ব্যবহার নিয়ে বিস্তর আলোচনা করেছি। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে অনেক কিছু বুঝতে পেরেছ। বারবার দেখে বা বই পড়ে আরও জ্ঞানের পরিধিকে বাড়ার চেষ্টা করবে। তো আজকের ক্লাস এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ।